বেশ কয়েক মাস ধরে ভেনেজুয়েলার স্থলপথে হামলার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে পুয়ের্তো রিকোতে একটি সামরিক ঘাঁটিতে আধুনিক অস্ত্রও মজুত করে ওয়াশিংটন। এবার হুমকিকে সত্যি প্রমাণ করে কারাকাসে বড় পরিসরে হামলা চালালো মার্কিন সৈন্যরা। শুধু তাই নয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়ারও দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে স্বাধীন কোনো দেশের ভূখণ্ডে প্রবেশ করে এটি প্রথম হামলা নয় যুক্তরাষ্ট্রের। এর আগেও পানামা ও ইরাকে হামলা চালিয়ে শীর্ষ নেতাদের বন্দী করে যুক্তরাষ্ট্র। ১৯৮৯ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের শাসনামলে মাদক চোরাচালানের অভিযোগে লাতিন আমেরিকার স্বাধীন দেশ পানামায় স্থলপথে হামলা চালায় ওয়াশিংটন। সে সময় পানামার প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগা পালিয়ে ভ্যাটিকান দূতাবাসে আশ্রয় নেন। এরপর ১৯৯০ সালে মার্কিন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন তিনি। মাদক কারবারির অভিযোগে দণ্ডিত হয়ে ২০ বছর মার্কিন কারাগারে সাজা কাটান নোরিয়েগা। এছাড়া একবিংশ শতাব্দীর শুরুতে মার্কিনীদের শত্রুতে পরিণত হয় মধ্যপ্রাচ্য। ২০০৩ সালের ডিসেম্বরে ইরাকের তিকরিত শহরে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে বন্দী করে যুক্তরাষ্ট্র। এরপর ২০০৬ সালে সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকর হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও জাতিসংঘ সনদের সঙ্গে সাংঘর্ষিক হলেও গত বছরে ইরানের অন্তত ৩টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। সবশেষ রোববারও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে তেহরানে শুরু হওয়া চলমান বিক্ষোভে সামরিক হস্তক্ষেপ চালানোর হুমকি দেন ট্রাম্প। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।